আর খাসে অনর খাসে মালাকুল মউত আইব এনগুরি খাল্লাই ওয়াইটিং তা সন্দে খাল্লাই বলি ইন্তজার করতে লাগগন্দে অপেক্ষা করতে লাগগন্দে চোখ দুনুও বন্ধ গিল গো শরীর তুম প্রাণ পাখি রু যখন বাইরে যাবই বরে গাছত তুম দুও বড়ই পাতা আনি চোখ মাদি জাফাই দিয়ে রে ঠ্যাং দুনিয়ান বালাগুড়ি টানি বৃদ্ধাঙ্গুল মাদি সুতো দি বেড়া গিট্টে দি হদেবার বাসকালি বাজার আসিলাই সাদা খড়ের ব্যবস্থা কর ওই কাফনের ভিতরে আরে ওনরে বুঁদা বাঁধি ফেলাইব মাথা দিয়ে গো বান্ধি মাঝো দিয়ে গো বান্ধি ফেলাই ঠ্যাঙ্গো দিয়ে গো বান্ধি ফেলাই রে ঘর তুম বাহির করি মসজিদ মাডম মাদের লই যায় সারগো তকবির দিয়ে রে জানাজান নামাজ আদায় করিয়া রে কবর মাদি শুয়াই দে কত সুন্দর করি এরে কবর মাদি শুয়াই দের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হইরে আন নবীরে গসাইদার সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি যেই নবীর খাতিরে যেই নবীর উসিলাই খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন খুদার রুবুবিয়ত জাহির করেছেন এমন একজন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে তথা গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন তাই শুকরিয়া তান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ বিয়ার হাজিরিন ইবাদত করতে ধৈর্য লাগে সবরের দরকার বা ঠিক না বে ঠিক গুনাতুন বাসি থাকতো সবর নলাইব ইবাদত করতে অনতুন ধৈর্য লাইব সবর লাইব অনরা বন্ধু জোর এই ঠান্ডার মধ্যে আর হতন হষ্ট করিত পারে সাহাবাই কেরামল আন নবিল্লাহ যুদ্ধর ময়দান মাঝে তরবারি খাইয়ে নিজা খাইয়ে বল্লম খাইয়ে পাথর খাইয়ে রক্ত দিয়ে সর মুবারক দিয়ে জান কোরবান করে দিয়ে দে আন নবীর মোহাব্বতে তো আজিয়া বাসকালী জমিন মাদি পূর্ব বরগুনা আর কলিজার টুকরা মুরব্বী বাফল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বোনল আর নবীরে মোহাব্বত করে দেখো তাল্লাই আজিয়া ঘন্টা 2 ঘন্টা যতন পর্যন্ত অতিথিয়ল তাই বুঝত না তাই বো এতন পর্যন্ত আর কুয়াশার মাঝে তাই বিবিজে আল্লাহ রাজি আছেন নাকি নাই তার মানে খাম আহেডে কুয়াশা ফরত ন এর উপর একদম প্যান্ডেল দিয়ে অবা সুন্দর পরিবেশ গড়ি দিয়ে অনরার ইমান পরীক্ষা করে চাইলাম দে তো কোরআন হাদিসের কথা উনি বাল্লাই মাহফিলত আই বাল্লাই অনতুন ধৈর্য লাইব সবল লাইব ইকিনি ধৈর্য সহকারে বইয়ন আল্লাহ আর বিয়া গুণের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক জোরে বলি আমিন মা খালা মা বোনল যারা দূরে দূরে পর্দার অন্তরালে পর্দার আড়ালে অজু কালাম বানাই পাক পবিত্র স্থানত বই ওয়াজ শ্রবণ করতে লাগন দে আল্লাহ তানারও কবুল করক ডর গ্রহ না আমিন পিয়ারা হাজিরিন ক্ষণস্থায়ী দুনিয়া সীমিত হায়াত একেবারে অল্প হায়াত ইন খন্দি জাগো খনিকে ঠারও নপায় হদ্দুজু 10 বছর আগে দেখিলাম দে মাথার চুল মুখের দাড়ি বেগিন খালো খালো গাছ আম্বিয়া গিন টান টান কত সুন্দর আছিল হদের পর আয়না ধরি চাইলাম দে মাথার চুলো সাদো হয়ে যার গই মুখর দাড়িও সাদো হয়ে যার গই গছ আমিন ফুটা পাই আমার না ফুটা ফুটো হয়ে যার গই উজু চোখত জুতিও কমি যার গই কানের ভাও আর কমি যার গই আর আসা আসা যাইম বই পাল্লা এতাল্লাই অনেরিকিনি সতর্ক বাণীদের দবা অনে এক কদম সামনে পিছনে এক মুহূর্ত আগে পরে এই সুযোগ নাই আল্লাহ ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ও বান্দা যখন আজল চলে আসবে মৃত্যু যখন ফাইসাল হই যাইব অনে বাজারত আসন গরত আসন ভিতর আসন বাইরে আসন বিল্ডিংত আসন ফুটপাথ আসন কুলত আসন পানিত আসন দেশত বিদেশত যেখানে থাকুক না কেন আল্লাহ হুকুম করছে মালাকুল মউত আইরে রুয়ান কবজ করিব ঠিক না বেটি গবা বে রুল ইয়ার আল্লাহর কাছে যাইবই আর শরীর লই যাইবই দে মাটির নিচে জমিনের নিচে কবরস্থান আসার রাখি নাই বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন কবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সালাতুনিয়া হঠাৎ করে যার কই ধরো না, হারিয়ে যাব একদিন আমি। হদ হল মানুষ অনর হতা অনর স্মরণ আর গত্য ন বেগুন আস্তে আস্তে ভুলে যাবি। আজিয়া মার খবর নাই, বাপর খবর নাই। আর অনেকে মা বাপ হারাই ফেললি দি রাতিয়া মাহফিল শেষ করিয়ে রে মা বাপ আসিল দে ঘরত দুয়ারত যায়, অমা হতে দেরি, দরজা খুলে দিতে দেরি নাই। হঠাৎ করে মসজিদের তুম বাইর হইলাম, বাজারত ঢুকিলাম, হালত বিলত সাগরত গেলাম দে, বিদেশত জমিনত আসিলাম দে, বাড়ি তুন টেলিফোন আইসে দে, ও বাসা অনর কষ্ট করি ফেডর লাগিলি মা, আজিয়া দুনিয়া সারিয়ে রে কবর যার গয় এনিলে মতর খবর। অবাজি মা বাপর মৃত্যুর সংবাদ, এই হতায়ান যে কত ওজন কত বাড়ি, ইবা জীবে শূন্যে জীবা মা বাপ হারাই ইব হইত পারে দে কলি যাইয়ান কেন করি মা বাপ হল্লাই বলি জলের বড় করে খ সুবহানাল্লাহ। বাড়ি জনের পরে আর হঠাৎ করে মা বলে হয় ডাকিন নফারের, আব্বা বলে হয় ডাকিন নফারের। হুজুর আজিয়া মাহফিলত দেখা যাচ্ছে সমস্ত মানুষ হলর বাপ চলিয়েছি, বাপ আর গো হটে গিয়ে আরে চূড়া খালে খাসাই দড়ি দড়ি আড়াশি গাইল দি, আরে দোয়ান লই যাই রে ফাউরুটি সামাদে বুড়ায় বুড়ায় টুরা টুরা করে খাবাইল দি। আর বাফিবে নাই কা বাফিবে রে দুনিয়ার জমিন মাঝে দেখানো কা যার এন হয়ে রে নেককার ফুজি হলে মাল্লাই বাফল্লাই খান্দে দে। ও যুবক বায়ল এইরকম হঠাৎ করিয়া রে মা শব্দ দিবা বন্ধ হয়ে যাইব, আব্বাজান শব্দ হইবে বন্ধ হয়ে যাইব দে। মা বলে হই ডাকিন নপারিবা, বাপ বলে হই ডাকিন নপারিবা। মনে করতে লাগ দে কবরস্থানত গেলে ঘন্টার পর ঘন্টা যদি আইতি আইতা কি দিয় আর মা বাবা আতিকে কবরের ভিতর তুন মাতিব পাল্লা রাইতর 3টা 4টা বাজে যদিও অনে বাস বাগানত গুরস্থানত দীর ভারত ফোর ভারত মাঝে শুয়াই দিও দে। আজি আর নিষ্ঠুর সন্তান হল এনগুড়ি উপরে টনকি টন মন কি মন মাটি জাপাই দি চলি আসি। অবায়ল অনেকখিনি রাতিয়া কবরস্থানত যায়, কবরের পাশে তিয়াই তিয়াই মা বাপের ডাক দিবা দে। ও মা বাপ আইখন আসি দি কিনি সন না, আরে ফুটবলে কই ডাকুন না, আয় বাড়ির যাই অনারে ডাকিল ফুটবলে কই দরজা খুলি দিয়ন দে। আজি কবরস্থানত আয় আয় রেন করে খান্দি দি কি আল্লাহ নমাতিতে লাগন দে। আবার চুপচাপ নীরবে এত সুন্দর করে মাটির ভিতরে শুই রয়ে দে, মুলকে খামোশা একেবারে নিজুমপুরি, হনা আওয়াজ নাই শব্দ নাই, হত মানুষ মাটির নিচে শুই রয়ে দে। এনিলে কবরস্থান যাই রে অন ইব্রত হাসিল করন, শিক্ষা হাসিল করন। আজিয়া বাসকালী জমিনত অনে মনে করতে লাগ গন্ধে জমিনের উপরে মানুষ বেশি ন ন, জমিনের মাঝে যত মানুষ আছে তার
চেয়ে কোটি কোটি গুণ বেশি জমিনের নিচে বসবাস করে দেয়। আওয়াজ নাই, মাতবুল নাই, একবারে নীরবে দিন যার গই রাত যার গই। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ রে মা বাবার কদর করি তারিফান তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারি জার। মাফ করে দাও মাবুদ মৌলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন একজন গরিব বিয়া গুন যাইব গই। মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন রিশতাদার এগানা বেগানা আত্মীয় অনাত্মীয় বেগুন যাইব গই। আর খাসে অনর খাসে মালাকুল মউত আইব। এনগুরি খাল্লাই ওয়াইটিং তা সন্দে খাল্লাই বলি ইন্তজার করতে লাগন দে, অপেক্ষা করতে লাগন দে। চোখ দুনুও বন্ধ গিল গো, শরীর তুম প্রাণ পাখি রু যখন বাইরে যাবই। বরে গাছত তুম দুও বড়ই পাতা আনি চোখ মাঝি জাফাই দিয়ে রে ট্যাং দুনিয়ান বালাগুড়ি টানি বৃদ্ধাঙ্গুল মাঝি সুতো দি বেড়া গিট্টে দি হদেবার বাসকালি বাজার আসিলাই সাদা খড়ের ব্যবস্থা কর। ওই কাফনের ভিতরে আরে হনরে বুঁদা বাঁধি ফেলাইব, মাথা দিয়ে গো বান্ধি, মাঝো দিয়ে গো বান্ধি ফেলাই, ঠ্যাঙ্গো দিয়ে গো বান্ধি ফেলাই। রে গরত তুম বাহের গড়ি মসজিদ মাড়ম মাঝে লই যায় সারগো তকবির দিয়ে রে জানাজান নামাজ চান আদায় করিয়া রে কবর মাঝি শুয়াই দে দে কত সুন্দর করি এরে কবর মাঝি শুয়াই দেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হইরে আন নবীরে গসাই দেন। মনে করতে লাগন দে আর ফোয়ারে কবর যারা নামি ইতারা কেন আর সাথে কবর তাইব ফাল্লা অন্তদা তুন টন্ন লাইব বই নলাইব। কারণ কিয়া আর তোর রাতিয়া রুমের ভিতরে একা একা বসবাস করলে লাইট অফ করে দিলে মনের ভিতরে বয়াই যাগই ভীতি সম্পন্ন অবস্থায় আর তুন দিনাতি পাত করা পরে অন্ধকার কবর মাইদে খাইলাগা জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত কেন গুরি তাই কোন দে অনতুন এখন চিন্তা নাই কবর মাদি যারা নামি অন্তত ইতারা যদি আর ফোয়ারে কবর তাকে দিই আর তুনে কেন হিম্মত তাইব সাহস তাইব। কিন্তু দেখা যাচ্ছে অনরে শুয়াই দি চেহারায়ান কেবলা মুখী করি দিয়ে রে বিয়া গুনে লাভ দি দিয়ে রে কবর তুন উড়ি গিয়ে গই উপরে শ্বাস দিয়ে রে তার উপরে টনকি টন মন কি মন মাটি জাপাই দিয়ে রে আস্তে আস্তে মানুষ কবরস্থান তুন নামি যার কই দে আর দয়াল নবী খদ দে ও উম্মত তুই এনে রু রু করিয়ে রে কবরের ভিতরে খান্দিবা নবী গো কবরস্থান তুম মানুষ যার কই দি ইয়ান কি আর জান্নুম না আর নবী খদান না হুলা ইয়াসমাউ কুরআনি আলিহিম খদ কবরস্থান তুম মানুষ আড়ি আড়ি যার কই দে ইতারা ট্যাঙ্গর জিবা স্যান্ডালর আওয়াজ হইব ঠাস ঠাস গরি জুতার শব্দ হইব দে ইব পর্যন্ত তুই মাটির নিচে কবরের ভিতরে তুন শুনিবা খনাই সে দে খন যার কই দি খনে খান্দে দে খনে খনে তোমারে কবর মাদি শুয়াই দে ও উম্মত তুই মানুষ ইবেরে পর্যন্ত চিনিবা বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া जो सिदरा मुंतहा जिब्रील अमीकाल
इधरा मुबतदा प्यारे नबी का सलातुनिया আয়োনোর পরে উজুত্তানারে ডাকের অথবা সাসারে ডাকো এলাকার মুরব্বী হলরে ডাকো 7 দিন ফাতিয়া খতে দিও মিকিনে পরামর্শ দরকার আছে এনে বেগুনে পরামর্শ করের খদ্দে 7 দিনের দিন আয় গরু দিউম ইব খদাই ছাগল দিউম আরেকজন খদাই চাউলের বস্তা দিউম আরেকজন খদাই মশলা দিউম আরেকজন খদাই লাকড়ির ব্যবস্থা করে দিউম এক একজনে এক একটা জিনিস ফাতিয়ার জন্য বাজেট করে কিন্তু আসর নামাজের ফরক গিয়ে দি মাগরিবের টাইম যখন করি বইয়ে সূর্য ডুবি যার গয় দুনিয়ার জমির মধ্যে আন্ধারি নামি আয়ের বাপে ডাকে হদ্দে অজেলে বারান্দার লাইটিবা অন করি দ তার মানি জ্বালাই দ বাহিরের লাইটিব জ্বালাই দ লাইটুন যখন অন করে দিয়ে জ্বালাই দিয়ে বারান্দা আলোকিত গিয়ে গোটা উঠান পর্যন্ত আলোকিত গিয়ে মায়ে ডাক মারে হদ্দে ও কলিজার টুকরা মেয়ে ঘরের রান্নাঘরের ভিতরের রুমের মধ্যে সবগুলো লাইট অন করি দ জ্বালাই দ লাইট যখন জ্বালাই দিয়ে ঘর কত সুন্দর ফর গিয়ে দি আলোকিত গিয়ে দি এখন বৈদ্যুতিক দেখা যার যখন বৈদ্যুতিক লাইটে গুণ জ্বালাই দিয়ে দিনের মতো ফর গিয়ে দেন আর ভাই হলে মাহফিল সাজাইয়ে দে ডেকোরেট করছে দে ঠিক না বেটি গবা এরকম যখন ফর গিয়ে গয় দুনিয়ার মানুষ হলে ফাতিয়ার দিনদার জগরের কথাবার্তা কর অবাজি তারা গরু দিব দে ছাগল দিব দে মশলা দিব দে চাউলের ব্যবস্থা দিব দে এই কথা বেগিন খর লাইট জ্বালাই দিয়ে দুনিয়াদারে ফর করি বেলাই ও পাশকালি দুনিয়ার জমির মাদি এনুগো আফন জন্য পাইবা দে খনিকিয়া হইতু ন অফুত কি যায় তোমার চাচারে আসরের নামাজ পড়ি জানাজা দিলাম দে এরপরে কবর শুয়াই দিয়ে দি আর বাইবা দুনিয়ার জমির মধ্যে আন্ধারত বেশি ডরাইতো ও গো টিকটিকি দেখিলে পর্যন্ত ভয় পাইতো দে আর ভাই আন্ধার কবর মধ্যে কেন করি থাকিব গরর লাইট বিয়া গো জ্বালাই দিও দে আর গো লাইট লইয়ারে আর ভাইয়ের কবর যাই কবরের ভিতরে জ্বালাই দগই আর ভাই যাতে আলোর মধ্যে বসবাস করিত পারবান এই হতা দুনিয়ার কোন মানুষ হইতো নয় অনর ফাতিয়া লইয়ারে দিনদার করিব দে খনে কি দিব কথা বার্তায়ান হইব প্রস্তাব রাখিব কিন্তু অনতুনাতুন কিয়ামতের ফজর পর্যন্ত সেই অন্ধকার কবরের মধ্যে বসবাস করন করিব দে আর দয়াল নবী হদ্দে ও উম্মত সব চাইতে চালাক মানুষ অন্য হত্যারণী জিবা দুনিয়াত তাকিয়ে রে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করছি খবর সামান জোগাড় করি লইয়ে খবর সম্বল জোগাড় করি লইয়ে অহংকার নগরে ফখর নগরে কিবর নগরে জুলুম নগরে আরেকজনের আইল খাড়িয়ে জমিন নগরে সীমানা ন ঠেলে এইভাবে মা বাবল্লে নাফরমানি নগরে উস্তাদ হল বিয়াদবি নগরে মুরব্বী হল কোনদিন বিয়াদবি নগরে এইরকম যারা নেককার বান্দা নেক আমল গজ্জি ভালো কাজ গজ্জি খবর সম্বল জোগাড় করি লই ইবর মতো চালাক মানুষ দুনিয়ার জমিনত আর খনে কিয়া নাই বড় করে সুবহানাল্লাহ তাল্লাহ নিজেরা তুনবা কবরের কথা চিন্তা করি কবরের সম্বল কবরের সামান তৈয়ার করিলে অন্যান্য দরকার আছে নাকি নাই আল্লাহ আরে কবুল করক বড় করে হন না আমিন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
আমরা কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কবরস্থান জোগাড় করার নাম দরকার আছে না নাকি নাই? এবার চলি আইন অবাজান কি সমস্যা হইল প্রধান অতিথির সাথে সলাতুনিয়া আলাইকুম মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ঠিক না ঠিক দয়াল নবীর গোলাম যারা নূর নবীজির গোলাম যারা সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব করে দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি